মনোজ গুপ্ত এই পাসপোর্ট জালিয়াতির কারবার চালাতো মোটা টাকার বিনিময়ে। ইতিমধ্যেই মনোজকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে, আজকে তাকে আদালতে পেশ করা হবে। আরো বিস্তারিত জানবো, সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারেই দেখো, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে মনোজ গুপ্ত তাকে নিয়ে আসা হয়েছে আলিপুর আদালতের কোর্ট লকআপে, এবং আর কিছুক্ষণ পরেই সওয়াল জবাব শুরু হবে। মূলত আমরা জানি যে এর আগেও সমরেশ বিশ্বাস, যাকে কিংপিন হিসেবে কোর্টে কিন্তু জানিয়েছিল পুলিশ, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে এই চক্রে। যারা যারা রয়েছে প্রত্যেকের রোল মিলেই একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল। এবং এই যে বৃত্ত সম্পূর্ণ হয়েছে, সেই বৃত্তের অন্যতম যে কারিগর, তার মধ্যে এই মনোজ, সেও অন্যতম মাথা এই চক্রের। এবং মনোজকে এর আগেই মনোজের বিষয়ে জানা যায় যখন সমরেশকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই মর্মেই কিন্তু তার যে অফিস, সেই অফিসে গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল সংখ্যায় আইডি প্রুফ, যেগুলো জাল তৈরি করা হয়েছিল ফটোকপির মাধ্যমে, সেগুলো পরিবর্তন করা হয়েছে, কখনো প্রিন্টিংয়ের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে, সেই জাল তৈরি করা হয়েছে সেই জাল আইডি প্রুফ, সেগুলো দিয়ে পোর্টালে দিয়ে তারপরে পাসপোর্ট যেরকম আর 5 জন তৈরি করেন সেইভাবেই পাসপোর্ট তৈরি করা হয়েছিল। এবং পাসপোর্ট তৈরি করার পর সেটা বিভিন্ন ঠিকানায় যাওয়ার আগেই সেগুলো কিন্তু হাতে পেয়ে যাচ্ছিল এই চক্রীর যারা কারবারিরা। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে দীপঙ্করকে জিজ্ঞাসাবাদ করেও মনোজের বিষয় নিয়ে তথ্য পাওয়া যায়। মনোজ পলাতক অবস্থায় ছিল, বিদেশে পালিয়ে যাওয়ারও তার একটা পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গাতেই কিন্তু অভিযোগ রয়েছে, এমনও তথ্য তদন্তকারীরা পেয়েছেন। ভিন রাজ্যেও তার নামে অভিযোগ রয়েছে, এমনটাও তথ্য তারা পাচ্ছেন। যদি এই সম্পূর্ণ বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন, যে সামনে থেকে ট্রাভেল এজেন্সির অফিস হিসেবে দেখানো, এবং পেছনে রয়েছে এই ধরনের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যেগুলো জাল, যেগুলো তৈরি করা হচ্ছে মোটা অঙ্কের বিনিময়ে, এবং পরবর্তীকালে সেগুলো ক্ষেত্রে আলাদাভাবে টাকা নেওয়া হচ্ছে, আবার পাসপোর্ট তৈরি করার পরে আবার আলাদাভাবে টাকা নেওয়া হচ্ছে। এই যে পুরো চক্রটা চলেছে, শুধু মনোজ কি একা ছিল? যদিও মনোজের অফিসে দীপঙ্কর কাজ করতো, দীপঙ্কর কি একা কাজ করতো, নাকি মনোজের এরকম সেটআপ আরও রয়েছে, সেটা জানার চেষ্টা চালাবেন তদন্তকারীরা। আজকে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারেন পুলিশ আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। মনোজ গুপ্ত, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, মনোজ গুপ্তর মা বলছেন যে ছেলেকে অনেকবার বারণ করেছেন কিন্তু ছেলে শোনেন। কি বলেছেন মনোজ গুপ্তর মা, শোনাবো। হ্যাঁ, পুলিশ এসেছিল তো, ওকে নিয়ে গেছে বাস। এখানে এসেছিল খোঁজাখুঁজি? হ্যাঁ, খোঁজাখুঁজি করছিল। ছেলে এই কাজ কবে থেকে করে? আমি জানি না বাবা, এসব আমি কিছুই জানি না। বেশি না, ও বেশি পড়াশোনা করিনি, 8 পর্যন্ত পড়েছিল। হ্যাঁ, বেশি। তারপরে এই সমস্ত পাসপোর্ট বানাতে হবে, এই করতে হবে, এগুলো সেগুলো কোথা থেকে? জানি না, এইটাই নিয়ে তো আমার সঙ্গে অশান্তি হয়। মানা করতেন? আমি এইসব পছন্দই করি না। মানে ওকে মানা করতেন? না, আমি মানা বলতো মনোজ? বলতো মা কিছু হবে না, আমি এমনি, আর কি বলবে, বন্ধু বান্ধব যা বলে সে করে। প্রচুর টাকা ইনকাম করে? না, আমি ওইটাও জানি না বাবা, আমাকে তো কিছুই দেয় না। এই যে বেআইনি কাজ, এই যে বেআইনি কাজটা করতো, যে কাজটা করতে আপনারা মানা করতেন, তারপরে মনোজ কি বলতো আপনাকে? কিছুই বলতো না, বলে তোমরা চুপচাপ থাকো। আর কি বলবে আমাকে, কথা শুনতে। কানে কিভাবে এলো আপনার? এই সব কি মনোজ এই পাসপোর্ট করে, এ করে। আমি বললাম এইসব ছেড়ে দে, বাবা দোকান আছে, দোকানে থাক। ওইসব বন্ধু বান্ধব সব ওকে ভুল ভাল লোকজন এসেছিল পাসপোর্ট বানানোর জন্য? না না, এইখানে না, এই যে বললেন মনোজ পাসপোর্ট করে, শুনলেন সব বাইরে, সব বাইরে করে। আমি ঘরের মধ্যে কোনো ওলাও নেই।